আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ, সমাজ বিজ্ঞান তৃতীয় পত্র, তাদের জন্য আজকে একটি সুপার সাজেশন নিয়ে আসলাম, যেটা পড়লেই ইনশাআল্লাহ তোমরা 99% পর্যন্ত আনসার করতে পারবা এবং ভালো একটা রেজাল্টের নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা পারবা। কেননা এখানে বাছাই করা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আমি একটা পিডিএফ বানিয়েছি, যে পিডিএফটার মাধ্যমে তোমরা পড়ার মাধ্যমে খুব সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবো এবং বিগত পরীক্ষাগুলোতে যেই প্রশ্নগুলো সবথেকে বেশি আসে এবং আসার সম্ভাবনা খুবই বেশি, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে মূলত আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরা এটা পেয়ে যাবে এবং পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে দিতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারাই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যদি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে সরাসরি পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2023-এ পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এটা 2025-এ হচ্ছে, এটা তোমরা মিলাই নিবা। আর এটা হচ্ছে সমাজবিজ্ঞান তৃতীয় পত্র। ওকে, তো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, সমাজবিজ্ঞান কি? সমাজ এবং মানব আচরণ নিয়ে গবেষণা শাস্ত্র। সামাজিকরণ কি? ব্যক্তিকে সমাজের সদস্য হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। সংস্কৃতি কি? মানুষের জীবনধারার পদ্ধতি এবং বিশ্বাস ও মূল্যবোধ এবং আচরণ। সামাজিক মূল্যবোধ কি? সমাজে গ্রহণযোগ্য আচরণ ও নীতির মানদণ্ড। সামাজিক নিয়ন্ত্রণ কি? এটার উত্তর হচ্ছে সমাজে বিশৃঙ্খলা বজায় রাখতে ব্যবহৃত নিয়ম এবং প্রক্রিয়া। তারপরে হচ্ছে সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন হলো সমাজের কাঠামো এবং আচরণে সময়ের সাথে পরিবর্তন। এরপরে হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি? সমাজের কাঠামো, সমস্যা ও সমাধান বুঝতে সাহায্য করে সমাজবিজ্ঞান, সেজন্যই মূলত এটা পাঠের প্রয়োজনীয়তা। যেহেতু অতি সংক্ষিপ্ত, এই জন্য একদম শর্টকাটে আনসার দেওয়া। এরপরে হচ্ছে সমাজ মনোবিজ্ঞান কি? ব্যক্তির সামাজিক আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ। এরপরে হচ্ছে সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য। সংবেদন হলো ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া, প্রত্যক্ষণ হলো সেই প্রতিক্রিয়ার বিশ্লেষণ। এরপরের প্রশ্নটা হচ্ছে জনতা এবং উচ্চ শৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য কি? জনতা হলো সংবিধান জনগোষ্ঠী এবং উচ্চ উশৃঙ্খল জনতা হলো বিশৃঙ্খল এবং নিয়ন্ত্রণহীন জনগোষ্ঠী। এরপরে রয়েছে শ্রোতমণ্ডলীর বৈশিষ্ট্যসমূহ, যারা সচেতন, প্রতিক্রিয়াশীল এবং নির্দিষ্ট বার্তার প্রতি আগ্রহী। সামাজিকরণে পরিবারের ভূমিকা। পরিবারের শিশুকে ভাষা, মূল্যবোধ এবং আচরণ শেখায়। ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা। বিদ্যালয় বিশৃঙ্খলা, সামাজিকীকরণ আর নৈতিক শিক্ষা প্রদান করে। সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝায়? সমাজে মানুষের অবস্থান ভেদে শ্রেণীবিন্যাসকে সামাজিক স্তরবিন্যাস বলে। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য কি? এটি সার্বজনীন, শ্রেণীভিত্তিক, প্রজন্মান্তরে চলমান এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে নির্ধারিত। এরপরে আছে সামাজিক স্তরবিন্যাস প্রকারভেদ কি কি? উন্মুক্ত স্তরবিন্যাস ও বন্ধ স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসের গুরুত্ব কি? এখানে আছে এটি সামাজিক শৃঙ্খলা এবং দায়িত্ববোধ ও মর্যাদাবোধ গঠনে সহায়ক। সামাজিক স্তরবিন্যাসের সামাজিক গতিশীলতার সম্পর্ক কি? এটার উত্তর হচ্ছে স্তরবিন্যাস স্থিতিশীলতা দেয় আর গতিশীলতা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে দেয়। সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়? ব্যক্তির বা গোষ্ঠীর সামাজিক অবস্থান পরিবর্তনের প্রক্রিয়া। সামাজিক প্রতিক্রিয়ার কারণ কি কি? শিক্ষা, অর্থ, পেশা, বিবাহ, আইন, প্রযুক্তি ও রাজনৈতিক পরিবর্তন। সামাজিক গতিশীলতার গুরুত্ব কি? এটি সমাজের পরিবর্তন, উন্নয়ন, সমতা প্রতিষ্ঠায় সহায়ক। সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক সমতার মধ্যে পার্থক্য কি? স্তরবিন্যাস হলো সংগঠিত শ্রেণীবিন্যাস, অসমতা হলো সুযোগ এবং সম্পদের বৈষম্য। সামাজিক অসমতা বলতে কি বোঝায়? সমাজে সম্পদ, সুযোগ ও মর্যাদার বৈষম্য। সামাজিক অসমতার কারণ কি? অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কারণ। সামাজিক অসমতার প্রভাব কি? এটি দারিদ্র্য, বাঞ্ছনা, বৈষম্য এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। এরপর রয়েছে সামাজিক অসমতা দূরীকরণে করণীয় কি? শিক্ষা বিস্তার, অর্থনৈতিক সমতা, আইনের প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক
সমস্যা বলতে কি বুঝো? সমাজে বিদ্যমান এমন অবস্থা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কি? এটি ব্যাপক, পুনরাবৃত্ত, পরিবর্তনশীল এবং সমাধানযোগ্য। সামাজিক সমস্যার কারণ কি? আমরা এখানে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছো যারা শুনে শুনে মুখস্থ করে ফেলবে, আমি এই জন্য মূলত এগুলাকে আবার রিপিট করছি। উত্তর: দারিদ্র্য, বেকারত্ব, নিরক্ষরতা, দুর্নীতি, জনসংখ্যা বৃদ্ধি ও মূল্যবোধের অবক্ষয়। সামাজিক সমস্যার প্রভাব কি? এটি সমাজে অস্থিরতা, অপরাধ, বৈষম্য ও মানব সম্পদের অপচয় সৃষ্টি করে। সামাজিক সমস্যা দূরীকরণে করণীয় কি? শিক্ষা, সচেতনতা, আইনের প্রয়োগ, নৈতিক চর্চা ও সরকারি উদ্যোগ। সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো? সমাজের কাঠামো, প্রতিষ্ঠান ও আচরণে সময়ের সাথে যে পরিবর্তন ঘটে। তারপরে রয়েছে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য কি? এটি অব্যাহত, দৃঢ় বা দ্রুত, পরিকল্পিত বা অপ্রত্যাশিত এবং প্রভাবশালী। সামাজিক পরিবর্তনের কারণ কি? উপযুক্ত শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের প্রভাব কি? এটি সমাজের উন্নয়ন, নতুন মূল্যবোধ, সুযোগ সৃষ্টি, চ্যালেঞ্জ আনয়ন করে। এরপরে রয়েছে সামাজিক পরিবর্তনের ধারা কি কি? বিবর্তন, বিপ্লব, সংস্কার ও প্রতিক্রিয়া। সামাজিক পরিবর্তনের প্রতিবন্ধকতা কি? কুসংস্কার, অজ্ঞতা, ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতা। এখানে যে 38টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে দিয়েছি, এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা 10টা প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে এবং এখান থেকে 99% পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। বিগত বছরগুলোতে এইগুলোই ঘুরে ফিরে এসেছে। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে দিয়েছি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এরপরে আছে ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো, শ্রোতমণ্ডলীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, জনতা এবং অশৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য নির্ণয় করো, সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও, সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করো, সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝায়। এরপর সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য লিখো, সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ লিখো, সামাজিক স্তরবিন্যাসের গুরুত্ব লিখো, সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক গতিশীলতার জন্য সম্পর্ক লিখো। সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়? সামাজিক গতিশীলতার প্রকারভেদ লিখো। সামাজিক অসমতা বলতে কি বোঝায়? সামাজিক অসমতার কারণ লিখো, সামাজিক অসমতার প্রভাব লিখো। সামাজিক সমস্যা বলতে কি বুঝো? সামাজিক সমস্যার কারণ কি? সামাজিক পরিবর্তনের কারণ কি? এইগুলো কিন্তু ঘুরে ফিরে একই উত্তর। এই প্রশ্নগুলোর উত্তর রেখে তোমরা যদি একটু মাথা কাটিয়ে চেষ্টা করো, এগুলার আনসার তোমরা খুব সহজেই দিতে পারবা। তবুও যদি প্রশ্নগুলোর আনসার তোমাদের প্রয়োজন হয়, দেখো এখানে লেখা আছে, তোমরা চাইলে এগুলোর উত্তর সহ পিডিএফ নিতে পারো 20 টাকা। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি তোমরা এইখান থেকে যোগাযোগ করো তাহলে এই নাম্বারে বিকাশ, হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে। তোমরা যদি পাঠিয়ে সরাসরি নক দাও তাহলে তোমাদেরকে সেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আমি যদি পিডিএফটা একটু তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই পিডিএফে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে এই পিডিএফটা নিতে পারবা। তবে এটা পেড, যেহেতু সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে, খুবই সুন্দরভাবে এখানে একদম টেবিল আকারে এবং টেবিল সহ সবকিছু যেটা যেভাবে দেওয়ার প্রয়োজন সেইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন উত্তর দেওয়া আছে। তোমরা চাইলে সেটা নিতে পারো। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপরে আছে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো, ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো, সামাজিক স্তরবিন্যাস বলতে কি বুঝো এর বৈশিষ্ট্য আলোচনা করো, সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ এবং গুরুত্ব আলোচনা করো, সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক গতিশীলতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এরপরে আছে সামাজিক অসমতা বলতে কি বুঝো এবং এর কারণ ও প্রভাব আলোচনা করো, সামাজিক অসমতা দূরীকরণে করণীয় কি আলোচনা করো, সামাজিক সমস্যা বলতে কি বুঝো এবং এর কারণ ও প্রভাব আলোচনা করো, সামাজিক সমস্যা দূরীকরণে করণীয় কি। এরপরে সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো এর বৈশিষ্ট্য আলোচনা করো, সামাজিক পরিবর্তনের কারণ প্রভাব আলোচনা করো, সামাজিক পরিবর্তনের ধারা এবং প্রতিবন্ধকতা আলোচনা করো। এবং তোমরা চাইলে এখানে এটাই লেখা আছে, যদি তোমরা 20 টাকা দিয়ে এই পিডিএফটা কিনে ফেলো সেক্ষেত্রে তোমাদের এই যে ওই সংক্ষিপ্ত এবং এই রচনামূলক প্রশ্নের উত্তর আছে সেগুলো সহ তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা রইল। মনোযোগ দিয়ে পড়ে অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ
লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যদি তোমরা নক দাও যে কোনো বিষয়ে কথা বলতে পারবা। পড়াশোনা রিলেটেড ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের সাবজেক্টে পরের ভিডিওতে।